হাই হাই, সত্যি সত্যিতে আবার মিষ্টি মারা গেল, যার কারণে অর্জুন সহ অবস্থি পরিবারের সকলেই তো মিষ্টির অন্তিম সংস্কারের কাজ শেষ করার জন্য নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তো মাতারানীর পালকি গিয়ে এসে মিষ্টির অন্তিম সংস্কারের কাজে যেতে বাধা দেয়, যার কারণে অর্জুনের বড় দাদি তো বলে, আমাদের সকলের কাছ থেকে আমাদের প্রিয় মিষ্টিকে কেড়ে নিয়ে এখন তার অন্তিম সংস্কারের কাজের মধ্যে বাধা দিতে কেন এসেছো। ঠিক তখনই তো অর্জুনের দাদি বলে, দিদি, ভগবানকে এভাবে বলতে নেই। তখনই তো অর্জুনের বড় দাদি বলে, যে ভগবান তার মেয়েকে মেরে ফেলতে পারে সে আমার ভগবান নয়। এরপর তো সকলেই মিষ্টির পালকি নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তো মাতারানীর মাথার সিঁদুর এসে মিষ্টির মাথায় পড়ে। ঠিক তখনই তো আমরা দেখতে পাই মিষ্টির হাত নড়ে উঠে। সো ভিউয়ার্স, তাহলে কি মাতারানী মিষ্টিকে আশীর্বাদ করলো, যার কারণে মিষ্টি কি তার জীবন আবারও ফিরে পাবে? আপনাদের কি মনে হয়? তো ভিউয়ার্স, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ৩১৩তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ৩১৩তম পর্বের শুরুতে আপনারা দেখতে পাবেন মিষ্টি তো সত্যি সত্যি মারা যায়, যার কারণে মিষ্টির আত্মার শান্তির জন্য সকলেই পুজো করছিল। ঠিক তখনই তো অর্জুনের দাদি কাঁদতে লাগে এবং বলে, আমি তো মিষ্টিকে বলেছিলাম আর একবারের জন্য হলেও তুমি আমাকে দাদি বলে ডেকো না। ডিএনএ টেস্টের কাগজ দেখে তো আমার মিষ্টির উপর অনেক রাগ হয়েছিল, যার কারণে তো আমি মিষ্টিকে অনেক উল্টাপাল্টা কথা বলেছি, যার কারণে তো মিষ্টি আমাদেরকে ছেড়ে এভাবে চলে গেছে। আমি তো মিষ্টিকে মেরে ফেলেছি। এরপর তো অবস্থি পরিবারের সকলেই একের পর এক নিজেকে দোষারোপ করতে থাকে। ঠিক তখনই তো আমরা দেখতে পাই প্রিয়া তো বলতে লাগে, এভাবেই তো একের পর এক তোমরা সকলেই নিজেকে দোষারোপ করতে থাকলে তোমাদের কারোরই তো আমার উপর কোনো সন্দেহ হবে না, আর কেউ জানতেও পারবে না যে মিষ্টিকে আমি মেরে ফেলেছি। এরপর তো প্রিয়া মিষ্টির ছবির সামনে গিয়ে দাঁড়ায় এবং পুরনো সেই দৃশ্যের কথা মনে করতে লাগে কিভাবে সে মিষ্টিকে মেরে ফেলেছিল। ঠিক তখনই তো আশিন সেখানে আসে এবং বলতে লাগে, আপনি ভাবির ছবি নিয়ে এখানে কি করছেন? তখনই তো প্রিয়া মুখ লুকিয়ে ফেলে এবং অসুস্থ হওয়ার ভান করে বলে, আমি তো ভেবেছিলাম মিষ্টির মৃত ডডির সামনে গিয়ে এই ছবিটাকে রেখে দেব। এরপর তো আশিন অনুমতি দিয়ে দিলে প্রিয়া তো ছবিটা নিয়ে যায় এবং মিষ্টির বডির সামনে গিয়ে রাখে এবং এরপর তো একটা মালা পরিয়ে দেয়। এরপর তো আমরা দেখতে পাই অর্জুনের মা কল্পনা তো সিঁদুরের কৌটো আনে এবং অর্জুনকে শেষবারের জন্য মিষ্টিকে সিঁদুর পরিয়ে দিতে বলে, কিন্তু অর্জুন তো কোনোভাবেই দিতে চায় না। এরপর তো সকলে অর্জুনকে বোঝায় এবং এরপর অর্জুন সিঁদুর পরিয়ে দেয় এবং মিষ্টির সাথে আগের রোমান্টিক মুহূর্তগুলো ভাবতে লাগে। ঠিক তখনই তো প্রতাপ বলে, মিষ্টির অন্তিম সংস্কারের কাজের জন্য নিয়ে যেতে হবে। এরপর তো অর্জুন সহ অবস্থি পরিবারের সকলেই মিষ্টিকে নিয়ে অন্তিম সংস্কারের কাজের জন্য যেতে লাগে। ঠিক তখনই তো আমরা দেখতে পাই অর্জুন তো কোনোভাবে মিষ্টিকে যেতে দেয় না এবং এর পরের দৃশ্যে তো আমরা দেখতে পাই সকলেই তো মিষ্টিকে নিয়ে অন্তিম সংস্কারের কাজের জন্য যাচ্ছিল। ঠিক তখনই তো মাতারানীর পালকি গিয়ে এসে মিষ্টির অন্তিম সংস্কারের কাজে যেতে বাধা দেয়, যার কারণে অর্জুনের বড় দাদি তো বলে, আপনি তো আমাদের সকলের কাছ থেকে আমাদের প্রিয় মিষ্টিকে কেড়ে নিয়েছেন, আর এখন তার অন্তিম সংস্কারের কাজে যেতে কেন বাধা দিচ্ছেন? আমরা সকলেই না হলে ভুল ছিলাম, কিন্তু মিষ্টি তো আপনার মেয়ে ছিল, আপনাকে মা বলে ডাকতো, তাহলে আপনি মিষ্টির সাথে এরকম কিভাবে করতে পারেন? ঠিক তখনই তো অর্জুনের দাদি বলে, দিদি, এভাবে ভগবানকে বলতে নেই। তখনই তো অর্জুনের বড় দাদি বলে, যে ভগবান তার মেয়েকে মেরে ফেলতে পারে সে আমার ভগবান নয়। এরপর তো সকলেই মিষ্টির পালকি নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তো মাতারানীর মাথা সিঁদুর এসে মিষ্টির মাথায় পড়ে। ঠিক তখনই তো আমরা দেখতে পাই মিষ্টির হাত নড়ে ওঠে। সো ভিউয়ার্স, তাহলে কি মাতারানী মিষ্টিকে আশীর্বাদ করলো, যার কারণে মিষ্টি কি তার জীবন আবারও ফিরে পাবে? আপনাদের কি মনে হয়? তো ভিউয়ার্স, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ৩১৩তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশন ভিডিওটি সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।